মাত্র ক্লাস 3তে পড়া 9 বছরের এই বাচ্চাটাও ছিল ভাষা শহীদ। রফিক জব্বার, সালাম বরকত এদের কথা অনেক আলোচনা হলেও এই ছেলেটার কথা কখনো কেউ বলে না। এমনকি অনেক খোঁজাখুঁজির পরেও আজ অবধি কেউ জানেও না এই ছেলেটার কবর কোথায়। ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ ওহিউল্লাহ, অন্য ভাষা শহীদদের মতো তাকে ঘিরে তেমন চর্চা নেই। এটাও আর একটু খারাপ লাগে যে সবার নাম আসে, এই বালক ছেলেটা যে মিছিলে মারা গেল তার নামটা কিন্তু আসে না। শুধু ভাষা সৈনিক হইতে পারে, ভাষার জন্য লড়তে পারে, অনেক বড় একটা উদাহরণ। ভুলে যাওয়া ইতিহাসের পাতায় আপনাকে স্বাগতম। মোহাম্মদ আলী জিন্নাহ বাঙালিদের উপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। Let me make it very clear to you. Leave no doubt that state language of Pakistan is going to be Urdu and no other language. যে উর্দু ভাষাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই উর্দুও কিন্তু পাকিস্তানের একক ভাষা ছিল না। In reality, Urdu was not a language of any provinces of the Pakistan. In Punjab, it is Punjabi. In Sindh, it is Sindhi. In Western Frontier Province, it is Pashto. East Pakistan, it is Bengali. And we were the majority people of Pakistan, 56%. পাকিস্তানের 56% মানুষের মুখের ভাষা এইভাবেই অগ্রাহ্য করে যাওয়া তো আর মুখের কথা না। সব দিক থেকে শুরু হয় তীব্র প্রতিরোধ। জিন্নাহর এই স্টেটমেন্ট কেউই মানে না। বাচ্চা থেকে বুড়ো সবাই ছিল এর বিরোধী। এদের মাঝে ছিল ওহিউল্লাহ নামের 8-9 বছরের এই ছেলেটাও। ফেব্রুয়ারি 22 তারিখ ঢাকায় তখনও 144 ধারা চলছে, চারিদিকে মিলিটারি টহল। ওহিউল্লাহ একটা হোটেলের সামনে দাঁড়িয়ে অদ্ভুত জামা কাপড় পরা এই মানুষগুলিকে দেখে খুব মজা পাচ্ছিল। তখনই ছাত্রদের একটা মিছিলকে সে এগিয়ে আসতে দেখে। স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। ওহিউল্লাহ এত কিছু বুঝতো না, সে শুধু বুঝতো গতকাল কিছু মানুষকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে। তাই ওহিউল্লাহও দৌড়ে গিয়ে সেই মিছিলেই ঢুকে পড়ে। সেও ভাই হত্যার বিচার চায়। মিছিলটা নবাবপুর রোডে আসা মাত্রই আর্মির গাড়ি থেকে আবারও আগের দিনের মতো চলে গুলি। সবাই যার যার মতো এদিক ওদিক ছুটতে শুরু করে। ওহিউল্লাহ ছোট মানুষ, পাও ছোট ছোট, ঠিকমতো দৌড়ও দিতে পারেনি। একটা বুলেট এসে তার মাথায় এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। রাস্তায় পড়ে থাকে ওহিদুল্লাহর নিথর দেহ। তার পাশাপাশি আরও কিছু মানুষের মৃতদেহ রাস্তায় পড়েছিল। আর্মিরা এসে সবগুলি বডি নিয়ে যায়। লাশ নেওয়ার পর এক আর্মি অফিসার ওহিউল্লাহর বুক প্যাকেটে একটা কাগজ খুঁজে পেয়েছিল। ওখানে কিছু প্রজাপতি, ফুল এসবের ছবি আঁকা ছিল। ওহিউল্লাহ ছবি আঁকতে ভালোবাসত। আর এই ছবিগুলি দেখেই ওহিউল্লাহর গরিব রাজমিস্ত্রি বাবা তার ছেলেকে চিনতে পেরেছিল। কিন্তু পাকিস্তান আর্মিরা ছেলের লাশটাও বাবাকে দেয়নি। পরদিন দৈনিক আজাদ পত্রিকায় ওহিউল্লাহর কথা লেখা হয়, কিন্তু খুব একটা মানুষের নজরে আসেনি। আজও ওহিউল্লাহর কথা কারো তেমন নজরে আসে না। এরকম আরও 2জন মানুষ আছে যাদের কথা ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। কমেন্টে একটা লিঙ্ক দিচ্ছি, পড়তে পারেন।